আসসালামু আলাইকুম। আজকে আমাদের জার্মান শিক্ষা কোর্সের ষষ্ঠতম ক্লাস। আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ একটা টপিক শিখবো, সেটা হচ্ছে জিস ফরস্টেলেন। আমরা শিখবো আজকে জিস ফরস্টেলেন। জিস ফরস্টেলেন অর্থ হচ্ছে নিজের পরিচয় দেওয়া। হুম এ- এতদিন আমরা শিখলাম ভার্ব কনজুগেশন, কিভাবে ভার্ব কনজুগেট করতে হয়, তারপর হচ্ছে কিভাবে একটা সেন্টেন্স মেক করতে হয়, ইভেন উচ্চারণের যে নিয়মগুলো আছে ওগুলো শিখলাম ফাঁকে ফাঁকে। তো আজকে আমরা শিখবো জার্মানিতে নিজের পরিচয় কিভাবে দিতে হয়। আসলে এটা অতীব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আপনি যে কোনো একটা ভাষা শিখতে যাবেন, ওই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি নিজের পরিচয়টুকু না দিতে পারেন তাহলে ওই ভাষা আপনি কি শিখবেন? ওকে। জি ভাই। আমাদের বিভিন্ন আহ কোম্পানিতে হোক আর বিভিন্ন কি জানি বলে এটাকে, ভাইবা এক্সামে হোক, আপনি যত সুন্দরভাবে নিজের পরিচয়টাকে উপস্থাপন করতে পারবেন, তত পজিটিভ চোখে আপনার যে এক্সামিনার আছে আপনাকে দেখবে। হুম। তো নিজেকে উপস্থাপন করতে শিখতে হবে, নিজের জি ভাই। পরিচয়টুকু সুন্দরভাবে দিতে শিখতে হবে। ওকে। সো আমরা আর কথা না বাড়াই, আমরা আমাদের ক্লাসে চলে যাই কিভাবে জিস ফর স্টেলেন করতে হয়। জি ভাই। ওকে। জিস ফর স্টেলেনের প্রথমে হচ্ছে নিজের নাম বলা। তো আমরা কি জানি? আমরা জানি যে নামটা কিভাবে করতে হয়। ইস ইস্ট হাইসে হাইসে তুললাম কবির কবির খান। কবির খান। কবির হুম। খান এটা র্যান্ডমলি একটা নেম নিলাম হাইসে আমি। ঠিক আছে। এই কবির খানের কবির। জায়গায় আপনি আপনার নাম জি দিবেন। জি ভাই। ওকে। তারপর আরেকটা ভাবে নিজের নাম বলা যায়। ইস্ট ইস বিন কবির। কবির খান। হুম। মাই নাম ইস্ট আরেকভাবে বলা যায়, মাই নামে মাই নামে নাম ইস্ট এস কবির খান। কবির খান। ওকে। নামের এনটা বড় হাতের হবে, কারণ এটা হচ্ছে আহ নাউন। হুম। জি ভাই। তো এই তিন ভাবে নিজের পরিচয়, নিজের নাম বলা যায়। ইস হাইসে কবির খান, ইস বিন কবির খান, মাইন নামে ইস কবির খান। হুম। কবির খান। জি ভাই। এখন এটা হচ্ছে মাই ফ্যামিলি মাই ফ্যামিলির নামে কবির খান। ইস কি হবে? খান। খান। খান ফ্যামিলির মাই নামে মানে হচ্ছে কি বংশের নাম না? খানটা হচ্ছে একটা বংশের বংশের নাম।
যদি আপনার নাম হয় কবির হোসেন, তাহলে আপনি ফ্যামিলির নামের জায়গায় হোসেন দিবেন, ঠিক আছে? জি। হ্যাঁ। তো আমরা শিখলাম কি, ফ্যামিলির নাম মানে হচ্ছে বংশের নাম বা আপনার নাক নামটাও হচ্ছে ফ্যামিলির নামে হিসেবে ধরে, বংশের নামকেও নামকে নাক নামেও ধরে। হুম। জি ভাই। আর যদি বলেন যে মাই নাম, না, নাম। নামে, নামে কি হচ্ছে নামের প্রথম অংশ, আপনার কবির খান, কবি। এটা হচ্ছে নাম দুইটা অংশ, একটা হচ্ছে কি কবির আর একটা হচ্ছে খান। তো নামের প্রথম অংশ হচ্ছে নামে, মানে নামে কবির। ইস্ট কবির। ওর নাম ইস কবির। ওকে। জি। এখন আপনার নাম বলা হয়ে গেল, তারপর কি বলা যায়, আপনি কই থেকে আসছেন? হুম। জি। ইস তাহলে কমে। কিভাবে বলতে পারি আমরা ইস কমে। আউস। ইস কমে আউস আউস। বাংলাদেশ বা ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশ, না? জি। ইস কমে আউস বাংলাদেশ। ওকে। জি। হুম। ইস। তারপরে কি বলা যায়, আমরা ইস কোথায় বিন। বসবাস করি, না? জি। ইস বনে। ইস বনে ইন ইন ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। তো আপনি যদি ঢাকায় বসবাস করেন, ইস বনে ইন ঢাকা। আপনি যদি চিটাগং বসবাস করেন, ইস বনে ইন চিটাগং। ওকে। Ich bin 20 Jahre alt. হুম। ওকে, তারপর আমরা আচ্ছা, ডেটটাতে গেবুসটাটুমে একটু পরে যাবে, আমরা আগে একটু বলি আমরা কি কি ভাষায় কথা বলতে পারি। Ich ইস, spreche. তাহলে ইসের কনজুগেশন Ich কি হবে? spreche. Ich spreche. স্প্রেশে। Spreche স্প্রেশে Bangla, Englisch und Deutsch. বাংলিশ বা বাংলায় বলতে পারেন, Englisch. বাংলা। Englisch. তারপর Englisch ইংলিশ und ein bisschen Deutsch. হুম, und lernen Deutsch. und Lernen. ein bisschen Deutsch, হ্যাঁ? এটা ওকে, এটা না লিখলাম। ওকে। তো তারপর আমরা বলি আমার আমার বয়স কত। হুম। Ich Ich bin 20 ধরেন Jahre alt. 20 Jahre alt. 20 Jahre alt. Jahre alt. Ich bin 20 Jahre Alt. alt. ওকে। এবার আমাদের পেশা কি? এবার আমরা আমাদের পেশাটা বলবো। Ich Ich bin bin Student.
স্টুডেন্ট, ছেলে হলে স্টুডেন্ট, আর যদি মেয়ে হয় তাহলে কি স্টুডেন্টিন স্টুডেন্টিং। যদি কোনো ফিমেল প্রফেশন হয় তাহলে ফিমেল প্রফেশনের লাস্টে ইএন যুক্ত করতে হয়। জি এটা আমরা গত ক্লাসে বুঝেছিলাম। জি ভাই হুম। তারপর আর যদি বলেন যে স্টুডেন্ট বা স্টুডেন্টিন যদি না বলেন তাহলে হচ্ছে আপনার যে পেশা আপনি ওই পেশা বলতে পারেন। ধরেন আপনি একজন শিক্ষক, তাহলে কি বলবেন? সেম ভাবে লেহারা ইস বিন লেহারা লেরার। লেহারা আর যদি এই পেশাটা কোনো মহিলা করে, শিক্ষিকা হয়, তাহলে হচ্ছে লেহারা ওকে। জি ভাই তারপর আপনি যদি সিঙ্গেল হন, তাহলে কি ইস ইস বিন বিন সিঙ্গেল লেডিস অর্থ সিঙ্গেল, ঠিক আছে। লেডিস ইস বিন লেডিস আর যদি আপনি ইস বিবাহিত বিন হন লেডিস তাহলে ইস ইস বিন বিন ইস বিন verheiratet। ইস বিন রাইটেড Ich bin verheiratet। এটা যদি উচ্চারণ করতে প্রবলেম হয় রাইটেড তাহলে ভেঙে ভেঙে উচ্চারণ করবেন। verheiratet, ঠিক আছে, 3 ভাগে উচ্চারণ করবেন। যদি আপনি বিবাহিত হন তাহলে ich bin verheiratet, আমি হই বিবাহিত। ওকে ইস ওকে। বিন তো রাইটেড এখন যদি আপনি বিবাহিত, এখন আপনার বাচ্চাও থাকতে পারে, তাই না? যদি জি আপনি বিবাহিত হন তাহলে আপনার বাচ্চাও থাকতে পারে, তাহলে এভাবে বলবেন ich habe habe ich habe ein ein Kind। Kind Ich habe ein ich Kind। ওকে। জি জি আর যদি আপনার 2টা 3টা 5 10টা বাচ্চা থাকে তাহলে কি বলবেন? ich ich habe habe, তারপর আপনার zwei বাচ্চার সংখ্যা বসাবেন zwei 2 Kind Kinder। এটা প্লুরাল, ঠিক আছে, তার কারণে এখানে এ আর যুক্ত হয়েছে। জি ওকে। এখন বললাম আপনার বাচ্চা আছে তাই এগুলা বললাম। এখন ধরেন আপনার বাচ্চাই নেই, তখন তখন আপনি কি বলবেন? তখন বলবেন ich habe nicht ich Kind habe nicht না, nicht keine keine। এটা হচ্ছে নাউনকে না করে। যদি ভার্বকে না করে তাহলে হচ্ছে নিট, আর যদি নাউনকে না বলে তাহলে হচ্ছে কাইনে। এটা নাউনকে না বলে, যেমন হচ্ছে আমার বাচ্চা নাই, বাচ্চা কি একটা নাউন, ওই নাউনটাকে nicht না করলো তাহলে হচ্ছে কাইনে, ঠিক আছে, habe কাইনে ওটা কাইনে হচ্ছে, ঠিক আছে, জি কাইনে কিন্ডার। Kinder ich habe keine Kinder হুম। তারপর আমরা কি বলতে পারি? আমাদের হবির কথা বলতে পারি, জি বা আমাদের বাবার কথা বলতে পারি, মার কথা বলতে পারি। হুম। my father is there is ওকে, এখানে একটু ভুল হলো, এখানে হচ্ছে এই পর্যন্ত,
এ পর্যন্ত এটার আগেটা বাবা মার কথা উল্লেখ করা উচিত ছিল। জি হুম, তাহলে মাই পাটা father is ফাদার ইজ সরাসরি আপনার বাবার father is ইয়েটা করে দিবেন, লেটার প্রফেশনটা দিয়ে দিবেন। father is তারপর tailor মাইনে মাইনে the মোটা, পাঠারের সময় হবে মাই, my ঠিক আছে, আর হচ্ছে মোটার জি সময় মাইনে। ওকে, জি জি মাইনে জি মোটার motor is ist Hausfrau, হাউসফ্রাউ মানে হাউস ওয়াইফ। Hausfrau ওকে, Hausfrau জি তারপর ich habe ich habe zwei zwei Brüder, আর যদি একজন ভাই একজন বোন থাকে তাহলে ein Bruder eine Schwester und ein Bruder। হুম, habe ছয় zwei Bruder Bruder দিলাম। তারপর শেষ, এরপরে হচ্ছে আমি কি পছন্দ করি। হুম, ich mein ich Hobby Hobby ist Football is play Football Fußball is spielen, Fußball Football is play spielen, না spielen, mein Hobby ist Fußball spielen, না? আর যদি এখন আপনার হবি 3-4টা 5 জি 7টা বা 10-12টা হয় তখন আপনি কিভাবে বলবেন? তখন বলবেন মাইনে। হুম, meine এখানে Hobby একটা এ যুক্ত হবে, মাইনে, তারপর হচ্ছে কি হবি meine ইস্ট Hobby হবে, মানে হবি ইস্ট, হবে তো ভাইয়া নো ইস্ট হবে না, জিন্ড হবে। এটা প্লুরাল না, আমার ও 3-4টা 5টা ইয়া আছে, শখ আছে। এখন আমরা কি জানি যে ইস্ট কখন বসবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন তো এটা তো জি সিঙ্গুলার নাম্বার না। মাইন হবি জিন মাইনে হবি, ঠিক আছে। আমার হবিগুলো কি? তারা। জি জি হুম, আমরা জি কালকে ভাইয়া পড়ছিলাম না, জি জি ভাইয়া জিন ইস বিন ডু বিস্ট, হ্যাঁ, মনে আছে? জি জি Okay, তাহলে মাইনে হবি এটা বিন কার মধ্যে পড়ছে? জি এর মধ্যে পড়ছে, জি। জি আর জি এর কনজুগেশন কি? জাইন ভার্বে জিন্ট, জি না? বিন ওকে, সেগুলো একটু মশাই আনে। মানে হবি জিন্ট ফুটবল স্পিলেন ফুটবল দিলাম। আমার লেখা কোনোটা যদি বোঝা না যায় তাহলে বলবেন, ঠিক আছে? বোঝা যাবে আমি আবার ফুটবল ইজ লেখাতে একটু করব। ফুটবল স্পিলেন, তারপর হচ্ছে দোল নাম ফরেন একটা দিয়ে দিলাম, মিউজিক ওখেন ওখেন দিয়ে দিলাম। তারপর হচ্ছে ফরেন মিউজিক
Hören Hören. Musik, ne? Musik hören. Musik Mu- hören. 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 Book. Musik hören, Book তারপর হচ্ছে reading. und. Und And Ryzen. Reisen, ne? Reisen. And Ryzen. ওকে, এটা ছিল এ পর্যন্ত আমাদের A1 এর কি বলে এটাকে জিসফস্টেরে, ঠিক This আছে? postman. তাহলে আমরা এখানে কয়টা সেন্টেন্স শিখলাম? একটু উপরের দিকে যাই। Ich heiße Kabir Khan. Nummer 1. Hm? Ich bin Kabir Khan. 2. Mein Name ist Kabir Khan. 3. My family 4. Khan. Yeah. Mein Familienname ist Khan. 4, ne? My 5. Vorname ist Kabir. Kabir. 6. Komme aus Bangladesch. 6. Ich 7. wohne in Vivania. 7. Ich 8. spreche Bangla, Englisch und Deutsch. 8. 9. Ich bin 20 9. Jahre alt. Jahre alt. 10. 10. Bin ich Student. Oder Studentin. Hm? 11. 11. Ich bin Lehrer oder Lehrerin. Oder Lehrerin. So, যদি কোনো Lehrisch. মহিলা সে প্রফেশন করে তাহলে হচ্ছে লেয়ারিং লাস্টে ইএন যুক্ত Ein. হবে। ওকে, জি। ডান Ich হচ্ছে bin Lehrisch. ich bin ledisch soll, ne? 13. Ich Ich bin bin verheiratet. verheiratet. Okay. Ich bin verheiratet. 14. 14. Ich habe Ich ein habe Kind. ein Kind. Ich habe ein 15. Kind. Ich habe 2 Kinder. Ich habe 2 Kinder. Joanna, ich habe 2 Kinder. 16. Hm. 2 Kinder. 16. 16. Ich habe keine Kinder. Ich habe keine Kinder. 17. 17. Mein Vater ist Lehrer. আমি তো এখানে ফাটারে ফেটা লিখে ফেলাই, আপনি তো কিছু বললেন না। আচ্ছা। Mein Vater. Mein Vater ist Lehrer. এটা হচ্ছে কি দিচ্ছেন না? তারপর 18. Meine Mutter ist Hausfrau. Hausfrau. Ich habe 19. 2 Brüder. Brüder. Ich habe 20. Brüder. 19. 20. 20টা কি হবে? 20. Mein Hobby ist Fußball spielen. Fußball spielen. Fußball Okay. spielen. 21. 21. Meine Hobby sind Fußball spielen, kochen, Musik hören und reisen. ওকে, এখানে মোট 21টা সেন্টেন্স লেখা আছে। এই 21টা সেন্টেন্স যদি আপনারা খুব ভালোভাবে শিখতে পারেন বা আয়ত্ত করতে পারেন, আপনাদের আর A1 এ করতে হবে না। আসলে জিসপস্টেনটা A1 এক্সামের ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ, কারণ A1 এর এক্সামের টাইল 1টা হচ্ছে জিসপস্টেন। আপনার পরিচয় আপনি উপস্থাপন করতে
করতে হবে। কাছে প্রথমে উপস্থাপন ভালো মতো উপস্থাপন না করতে পারেন, তাহলে আপনি আপনার দিকে একটা নেগেটিভ দৃষ্টি চলে যাবে এক্সামিনার। সাপোজ আপনি লোক নেবেন আপনার কোম্পানিতে কাজ করার জন্য, এবং সে এসে আপনাকে বলতে পারলো না তার নাম কি, সে কই থেকে আসছে এবং সে কোথায় বসবাস করে, তার বাবা কি করে, তার মা কি করে। তখন আপনি কি তাকে জবটা দিবেন? অবভিয়াসলি নো। কারণ সে নিজের না। পরিচয়টুকু দিতে পারে না, সে কি জব করবে, আপনার ধারণা আসবে এটা। ঠিক আছে? তো আপনি যদি এক্সামিনারের কাছে নিজের পরিচয়টুকু সুন্দরভাবে না দিতে পারেন, এক্সামিনার ভাববে যে সে নিজের পরিচয়টুকু সুন্দরভাবে না দিতে পারে না, সে আবার কি শিখলো বাসাটা। ওকে, তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনারা এটা ট্রাই জি। করবেন। আমি যেভাবে লিখে দিলাম, যেভাবে বললাম ওইভাবে ট্রাই করবেন, লিখবেন, লিখে শিখবেন। আশা করি খুব ভালো একটা রেজাল্ট হবে আপনাদের। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আজকে আমরা বেশি জি কিছু ভাই। করাবো না, এ পর্যন্তই। আপনারা এগুলা নিজেরা লিখবেন, এটা আপনাদের হোমওয়ার্ক। সবাই নিজেরা লিখে দেন হচ্ছে আমাদের গ্রুপে আপলোড করে দেবেন। আচ্ছা ভাই। ওকে, বিসবাল্ট, সুস, ভালো থাকবেন সবাই।